আসসালামু আলাইকুম। এই দেখো সকাল সকাল আমি উঠে গেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে চলে এলাম নতুন কোনো ব্লগ নিয়ে। তো দেখতেই থাকো। আজকে আমার কাজকর্ম মানে লেট হয়ে গেছিল উঠতে, তার জন্য আমি আজকাল কাজগুলো দেখাতে পারিনি। কিন্তু আমি কী কী সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিব আজকে নতুন রেসিপির জন্য। তো এই দেখো আমার মেয়েরাও সবাই উঠে গেছে, দেখো কি করছে সবাই। এই দেখো কি খাচ্ছ? জিলাপি। ও সবজি নিয়ে নিয়েছি, সব সবজি নিয়ে নিয়েছি। এই দেখো এগুলোকে রান্নাঘরে নিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো এখানেই রাখি। তো দেখতে থাকো এখানে কি নিয়েছি। মাছ দেখো কি মাছ, এটা এটা কি মাছ। এই দেখো মাছ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আবার, আমি এখানে নিয়েছি এটা পিপা বেগুন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কচু, অনেকগুলো কচু নিয়ে নিয়েছি, সে সিদ্ধ হবে। এই যে কচু। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার পাতা, লেবু আর পাতাকপি। ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ কচু দিয়ে কি জমবে গো। আজকে নতুন রেসিপি করব। আর আঙুল চিটি চিটি একদম কচু দিয়ে ভাত খাবো। কাকে কচু দিয়ে মাছ ভালো লাগে কমেন্টে জানাবে। অর্ধেকটা রান্না করব কচু দিয়ে, অর্ধেকটা রান্না করব বেগুন দিয়ে। রাতকা একটুকু ভাত আছে, এই ভাতটাকে বললাম কি দেখি কি করি। এই ভাতটাকে আমি ভেজে দিয়ে দিব আমার মেয়েদেরকে। এটা ভাজবো। এখানে নিয়ে নিয়েছি ভাজার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা আর ডিম। একটা ডিম দিয়ে ওকে ভাজবো। এই ডিমটাকে ভেঙে দিলাম, এই ছেড়ে দিলাম। পেঁয়াজগুলা লাল লাল হয়ে গেছে, তারপরে ডিম ছেড়ে দিয়েছি। এটা ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবার ভাতটা ছেড়ে দেবো। ভাতটাকে ভেঙে দিই, ভেঙে এবার ছেড়ে দিব। থালাতে নিয়ে নিয়েছি ডিম বিরিয়ানি। কেমন লাগে দেখো। আর তোমাদের যদি ভাত বেঁচে থাকে তো এভাবে ভাজতে পারো তোমরা। কি সুন্দর হয়েছে খেতে, খুব স্বাদ, খুব সুন্দর, খুব স্বাদ। তোমার দাদা ভাই উঠে গেছে, তোমার দাদা ভাইয়ের জন্য চা করছি। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে সবজি কাটাকুটি চলছে, কচু কাটছি। বেগুনটা রেখে দিব কালকার জন্য। আর কচুটা মাছ দিয়ে করবো। চা হয়ে গেছে, ছেঁকে নিই। একদম কাপ বরাবর, তোমাদের মতনই হয়ে গেছে। এ নাও চা, চাটা নাও। দেখে গরম আছে তো, নিচে নামিয়ে দিব। আপনি বাবা আপনি গরম কত হুম ফুল গরম তো। কি চা খাবে তো? কি করবো, চা খাবো না তো, সকালে তো উঠলাম ঘুমিয়ে এখনই। উঠলা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমার রান্না চাপানো হয়ে গেছে। এখানে কচু অর্ধেকটা কাটা হয়েছে, এখানে অর্ধেকটা আছে। সবগুলোই রান্না করবো আমি কচু আজকে। চা পড়বে না, তোমার মতন না। এখানে দেখাও চা। এই দেখো পাপ টুপ করে মুখে বিস্কুট ডুবাচ্ছে। একটুতে ছালা পড়ে গেল তো চায়ে। সকালে চা খেতে মজাই আলাদা। তাই নাকি? তুমি চা খাও তো কি বুঝবা। আমি চা খাই না। আর বলছিলাম কি দাঁতের ডাক্তারকে বলো না একটু আমার ওষুধটা দিয়ে যাবে। দাঁতে প্রচন্ড ব্যথা করছে। দেখছি, ফোন করছি আমি। ফোন করে একটু। ঠিক আছে।
চা খাচ্ছি এখন। চা খেয়ে নাও, তখন আবার কন্টিনিউ করব। তো এই দেখো আমি চলে এসেছি রান্না করতে, মাছ বসিয়ে দিয়েছি। আর কতদূর কি হয়েছে সেটা তোমরা দেখো। আমার ভাতও রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আর এখানে মাছ গড়গড় গড়গড় করে ফুটতাছে, মাছ, ইলিশ মাছ কচু দিয়ে। কি সুন্দর গন্ধ বাইর হচ্ছে, কচু গলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ভেঙে গেছে, কচু গলা ভেঙে গেছে, মানে সিদ্ধ ভালোভাবেই হয়েছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। একটু ঝোল গলা উঠাই, দারুণ লাগে, দারুণ 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 দারুণ, কচু দিয়ে ইলিশ মাছ দারুণ। আর তুমি শুরু করে দিয়েছো ঘাসার ঘাসার। এটা চাটনি করছি, বলেছিলাম কি করব না, আবার করতে বসলাম, না করলে ভালো লাগবে না। কিসের চাটনি এটা? ধনিয়া পাতার চাটনি করব, কাঁচা লঙ্কা মরিচ না কাঁচা লঙ্কা দিয়েছি, আবার এখানে লবণ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আর এখানে ধনিয়ার পাতা নিয়ে নিয়েছি। ও ধনিয়া পাতার তাহলে চাটনি হবে? হ্যাঁ চাটনি করবো, লেবু দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর করো। আরেকটা আছে ওখানে, লাগলে আমি নিব। ঠিক আছে, করো তাহলে। পাতা দিয়ে দিয়েছি, এভাবে পিষে নিব। ধনিয়ার পাতা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিব। এবার একে লেবু দিয়ে এবার মাখানো হবে, একে লেবু দিয়ে মিক্স করব। লেবু কেটে নিয়েছি, লেবুগুলো দিয়ে দিব এই চাটনিতে, দিয়ে দিলাম লেবুতে, লেবুতে না বাটিতে দিয়ে দিলাম, চাটনিতে দিয়ে দিলাম লেবু। কালারটা দেখছো, লেবু রস পার, লেবু দিয়ে মিক্স করে নিব, মিক্স করে নিচ্ছি। মিক্স করানো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে বসেছি, ভাতগুলো খোলা হয়ে গেছে সবারই খালি থালাতে। আর এই দেখো পাতার চাটনি, এটা খাওয়া দাওয়া করে এই দেখো ওদেরকে সাজাতে বসেছি। তোমরা তো জানোই ওদেরকে কালকে বলেছি যে একটা জায়গা যাবে ওরা, তার জন্য ওই মেয়েকে রেডি করেছি, আবার এই মেয়েকে রেডি করতে বসেছি। দেখে ও মেকআপটা দেখি একটু, এখন যাবে দু মেয়ে। তো একে ওকে সাজাতে লেগে গেছে, দেখে সাজিয়ে দিয়েছে ওকে, আবার ও লাল করে লাল করে নিয়েছে দিয়েছে গালকে। টমেটো। দেখ না, লাল কথা বলো। এখানে করেছে, এখানটায় লাল টমেটো করব না নাকি? সুমাইয়াকে কেমন লাগে আর এই বড় মেয়েকে কেমন লাগে? এই দেখো এই আংটিটা দেখেন, আর এই মালাটা দেখেন, ম্যাচ। এটা আমি সকালে মসজিদ যাওয়ার টাইমে পরে পেয়েছিলাম, সোনা নাই চাঁদি না গো, মিথ্যে করে বলছিলাম, কুরকুরাতে পেয়েছি। আর আপনি দিদি একটা ক্লিপ, কেমন লাগে আমাদেরকে দুজনকে, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আজকে যাব প্রায় 1 ঘন্টার মধ্যেই বেরোবো। আমার আন্টির এখন রেডি হচ্ছে, আর আমরা তো রেডি হয়ে গেছি পুরো, আর আমাদের কিছু লাগবে না। এই দেখো রেডি করে দিয়েছি ওদের ব্যাগে, মানে কাল রাত্রে বেলায় ওদের ব্যাগ গুছিয়ে রেখেছি, আর এখন ওদেরকে রেডি করাচ্ছি। মানে আজকে রান্নাও আমি সকালে করে নিয়েছিলাম, যে সুস্থভাবে খাবে, যাওয়ার সময় আবার খাবার ওদের রুজ ধরবে না, তার জন্য আমি সকালে রান্না করে নিয়েছি যেন সুস্থভাবে খেতে পারে। অনেক দেরি হতো। আর আমাকে কেমন লাগছে সময়টা দেখে দাও, টাইমটা 2:45 বাজে। এখন বলেছিলাম 3টার মধ্যে যাবে, 3:30টার মধ্যে বাইরে হয়ে যাবে বলেছে, 3:30টার দিকে বের হবো। আবার যখন বাইরে হবে তখন কন্টিনিউ করে আবার দেখাবো তোমাদেরকে। তো
শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে এলাম আবার তোমাদের কাছে। আমার মেয়েদেরকে তো দেখেছিলে, ওরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু যেমনই বাইরে হতে যাবে জল চলে এলো, বৃষ্টি চলে এলো। বৃষ্টির জন্য ওরা যেতে পায়নি। মানে বৃষ্টি এমন হচ্ছে না, 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, যেতে পায়নি। ওদের জন্য ওদের মন খারাপ। আর আবার আমি শুনলাম কি স্কুলে ওদের পরীক্ষা আছে, তো তার জন্য বললাম কি এখন যেতে হবে না, কিছুদিন পরে যাবি, আমি নিয়ে যাব সাথে, তোর আব্বু যাবে, যে আমরা ঘুরে আসবো। তার জন্য মেয়েদের মন খারাপ। আর এখন ওরা বসে আছে, এই দেখো ওরা বসে আছে, পড়তে বসেছে। এই দেখো 24 পড়তে বসেছে সবাই। মন খারাপ ওদের, যেতে পেলো না। আমি গেছিলাম তো কি করে বাঁচার পেন করে বাঁচা হয় 4 5 6 তো দেখলেই ওদের ব্যাগ রেডি ধরাই আছে, এখন পর্যন্ত ঝুলছে। মানে ব্যাগ থেকে কিছু বাইর করা হয়নি, পরে বাইর করব, এখন বাইর করিনি কিছু। তো ওদের মন খারাপ হচ্ছে কি যেতে, মানে বাইর হয়েছিল একটুর জন্য, বৃষ্টি যদি না হতো তো ওরা চলেই যেত। তো যা হয় ভালো হয়, বৃষ্টি আবার হলো। তো আবার শুনতে পেলাম যে কোচিংয়ে পড়ে, ও কোচিংয়ের ম্যাম ফোন করেছিল ওদেরকে, তো ওকে বললো কি কিছুদিনের জন্য ছুটি নিবে, মানে যাবে, আজকে যাবে না পড়তে। তো ওরা বললো কি কিসের জন্য যাবো, ঘুরতে যাবো, 15 দিন কি 8 দিন থাকবে এরকম। তো ও তখন বললো কি না, স্কুলে পরীক্ষা আছে, কিসের জন্য এখন যাবে, এখন বারণ করে যেতে। তার জন্য আমি আরও করলাম কি না, আর যেতে হবে না, আমরা তখন যাব, দিয়ে যেয়ে নিয়ে আসবো। তোমার দাদা ভাই যাবে, আমি যাব, আর আমার মেয়েরাকে নিয়ে যাব আমি। এই দেখো ওদের মন খারাপ, প্রচণ্ড মন খারাপ মেয়েদের। ঠিক আছে, পরে যাবে, কি আছে অসুবিধা? এই দেখো ওদের মন খারাপ প্রচণ্ড। এই যে দেখো তোমার দাদাকে। এখন আর যাবে না, পরে কিছুদিন পরে আবার যাবো, দিয়ে একসঙ্গে তখন হ্যাঁ, যাবো নিয়ে। পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষাটা শেষ হবে, আজকে শেষ হবে, কালকে ওদেরকে নিয়ে যাব। কিন্তু পরীক্ষা ছেড়ে তো যাওয়া যাবে না, এটাই ফাইনাল পরীক্ষা। তো এই নবম মাসে ফাইনাল পরীক্ষা হবে ওদের। পরে যাবে, কি আছে, মন খারাপ করুক, এখন হবে, ঠিক আছে, 2-1 দিন হবে, আবার ঠিক হয়ে যাবে। আর ওই দেখো আমার পুচকু মেয়ে কি খাচ্ছে, দেখো এই দেখো 26 আমার পুচকু মেয়ে কি খাচ্ছে। 29 তো মন খারাপ করে লাভ নাই, আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই মাত্র রাখছি, শুভরাত্রি।